ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন ঐতিহ্যবাহী বিরোধী জোটে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে আমার বাংলাদেশ পার্টি জানিয়েছে, তারা বর্তমানে একটি স্বতন্ত্র তৃতীয় রাজনৈতিক শক্তি গঠনের লক্ষ্যে কাজ করছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা কোনো পুরনো জোটে যেতে চাই না, বরং দেশজুড়ে একটি মধ্যপন্থী, স্বতন্ত্র ও উদার রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জানা গেছে, একটি বিকল্প জোট বা রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইতোমধ্যে গণতন্ত্র মঞ্চের সঙ্গে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে। প্রস্তাবিত এই প্ল্যাটফর্মে গণতন্ত্র মঞ্চভুক্ত 6টি দল, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসটি ইতোমধ্যে নীতিগতভাবে একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছে। বাকি 3টি সম্ভাব্য অংশীদার হল এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ। এসব দলের মধ্যে দফায় দফায় আলোচনা চললেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন থেকে জন্ম নেওয়া গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে একযোগে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে এবং 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য জানিয়েছে। সমান্তরালে এবি পার্টিও তাদের কার্যক্রম গুছিয়ে নিচ্ছে। 16 অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর পল্টনের ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি প্রাথমিকভাবে 109 আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওয়াহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন সহ শীর্ষস্থানীয় নেতারা। আলোচনার অগ্রগতি ধরে রাখতে পারলে নির্বাচনের আগেই এনসিপি সহ মোট 9টি দল নিয়ে নতুন একটি বিকল্প জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।